গুড মর্নিং বন্ধুরা, আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি একতানাগার যাওয়ার উদ্দেশ্যে। এখন ঘড়িতে বাজে ভোর 6:30। মর্নিং, আমরা এখন আছি আহমেদাবাদ স্টেশনে। 20947 আমাদের ট্রেন নাম্বার। একতানাগার যাব। একতানাগার এই যে ট্রেন ছাড়বে 7:55। 2 ঘন্টা 55 মিনিট অতিক্রম করে 10:50 আমরা পৌঁছাবো একতানাগার। ট্রেনে আমাদের ভাড়া পড়েছিল 120 টাকা। আমরা নামলাম একতানাগার স্টেশনে। খুব পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশনটা। এবার বাইরে বেরোবো, দেখি কি পাওয়া যায় স্ট্যাচু অফ ইউনিটি যাওয়ার জন্য। আমরা বাসে উঠে গেছি। একতানাগার স্টেশনের সামনে থেকে বাসটা পেলাম। এটা ফ্রি বাস সার্ভিস আছে একতানাগার স্ট্যাচু অফ ইউনিটি যাওয়ার জন্য। খুব বেশি দূরত্ব নয়, এখান থেকে 6-7 কিলোমিটার। তো 15 মিনিটসের মতো টাইম লাগবে। বাসটা পুরো ফাঁকা, দেখতেই পাচ্ছেন। আমরা কয়েকজনই রয়েছি শুধু। খুব ভালো এসি বাস। আর রাস্তাঘাট এত পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা পৌঁছে গেছি ভারতের গর্ব, বিশ্বের সর্বোচ্চ মূর্তি স্ট্যাচু অফ ইউনিটি। আমরা এই একতানাগার নামলাম। এই ছিল আমাদের বাস। আর এখন ঢুকছি টিকিট আমাদের অনলাইন কাটা ছিল। আমার পেছনে দেখতে পাচ্ছেন নর্মদা ধাবা। তো সকালে তাড়াহুড়ো চোটে কিছু ব্রেকফাস্ট করা হয়নি। তো এখানে দেখলাম খুব ভালো একটা সার্ভিস রয়েছে। ওই একতানাগার স্ট্যাচুর সামনে থেকেই ফ্রি গাড়ি সার্ভিসও আছে। আপনাকে এই ধাবার সামনে নামাবে, আবার হয়ে গেলে ডিনার, আপনি লাঞ্চ করুন বা টিফিন করুন, ব্রেকফাস্ট করুন, যেটাই করুন না কেন, করার পর ওরা আবার ওখানে ছেড়ে দিয়ে আসবে। এত সুন্দর সার্ভিস এখানে। আমরা এন্ট্রি গেটের সামনেই চলে এসেছি। এই সামনেই এন্ট্রি গেট রয়েছে। আর আমাদের 380 টাকার ভিউ গ্যালারি টিকিটটা কাটা রয়েছে। তো এইটাই সামনেই হচ্ছে এন্ট্রি গেট। দেখুন এখানে লেখা রয়েছে। যদি লাগেজ থাকে, এখানে লাগেজ রাখারও লকার সিস্টেম রয়েছে, ফ্রি অফ কস্ট, কোনো এক্সট্রা চার্জেস নেই। এই যে লকার আমি দেখিয়ে দিচ্ছি, এই পেছনেই হচ্ছে আপনার এটা হচ্ছে লকার সিস্টেম। হচ্ছে স্ট্যাচু অফ ইউনিটি, সর্দার বল্লভভাই প্যাটেল স্ট্যাচু। আর এই হচ্ছে নর্মদা ড্যাম। লকারে ব্যাগ রেখে অবশ্যই টিকিট কালেক্ট করে নেবেন, না হলে এই টিকিট হারিয়ে গেলে কিন্তু ব্যাগ আর পাবেন না। এখানে ফ্রি অফ কস্ট, কোনো এক্সট্রা চার্জেস নেই। খুব ভালো পরিষেবা। আমাদের অনলাইন টিকিট করা ছিল। আর যদি আপনার টিকিট করা না থাকে, তাহলে এই দিক দিয়েই আপনার ডান দিকে টিকিট কাউন্টার রয়েছে, ওখান দিয়েও টিকিট কাটতে পারেন। আর এখানে অনলাইন কেটে নেওয়াটাই আমার মনে হয় ভালো হয়। তাহলে আসবেন, এসে সুন্দর দর্শন করবেন। ভালো আলাদা আলাদা লাইন সিস্টেম রয়েছে। আপনি যদি এক্সপ্রেস এন্ট্রির টিকিট কাটেন তাহলে এই লাইন দিয়ে, আর যদি শুধু ভিউইং গ্যালারি
টিকিট কাটেন তাহলে আপনার এই সামনের লাইনটা দিয়ে। আমাদের অবশ্য 380 টাকার টিকিট কাটা, তাই তো, শুধু তোর স্ট্যাচু অফ ইউনিটি আর ভিউইং গ্যালারিতে কিন্তু ওই লিফট দিয়ে ওপরে ওঠে একদম মাঝখানের ওই মুখটা পর্যন্ত। স্ট্যাচু অফ ইউনিটি অবস্থিত ভারতের গুজরাট রাজ্যে নর্মদা নদীর তীরে একতানগর বা কেভাডিয়া অঞ্চলে। এই বিশাল মূর্তিটি ভারতের মহান নেতা সর্দার বল্লভভাই প্যাটেলের স্মৃতিতে নির্মিত। এখানে দেখছেন এত চেয়ার রয়েছে, বসার জায়গা করা রয়েছে। এইখানে সন্ধেবেলা লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, তো সেটা দেখার জন্য এখানে বসে দেখার খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। হ্যাঁ, দারুণ, মানে এখানে অ্যারেঞ্জমেন্ট এত সুন্দর, পরিবেশও এত ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, সত্যি দারুণ। স্ট্যাচু অফ ইউনিটির উচ্চতা 182 মিটার, অর্থাৎ প্রায় 597 ফুট। এটি বর্তমানে বিশ্বের সর্বোচ্চ উঁচু মূর্তি। এই মূর্তিটি চীনের স্প্রিং টেম্পল বুদ্ধ মূর্তিকেও ছাড়িয়ে গেছে। ভাই কেমন লাগছে? অসাধারণ অসাধারণ, মানে যারা আসবে না তারা আইডিয়া করতে পারবে না জায়গাটা কতটা সুন্দর, আর এত পরিষ্কার পরিচ্ছন্ন, এত সুন্দর ম্যানেজমেন্ট। সত্যি মানে যারা না আসবে সত্যি মানে বলে বোঝানো যাবে না, হয়তো বললে হয়তো অনেক কিছু বেশি মনে হবে, আর হয়তো সব কিছু ক্যামেরাতে বোঝানো যায় না। ততক্ষণ নিজেরা না আসবেন ততক্ষণ পর্যন্ত সত্যি বোঝা যাবে না। স্ট্যাচু অফ ইউনিটি উদ্বোধন করা হয় 31শে অক্টোবর 2018 সালে। এই দিনটি সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন। উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখানে পর্যটকদের জন্য রয়েছে 135 মিটার উচ্চতায় ভিউইং গ্যালারি, আধুনিক মিউজিয়াম ও প্রদর্শনী হল, লেজার লাইট ও সাউন্ড শো, ভ্যালি অফ ফ্লাওয়ার্স, জঙ্গল সাফারি পার্ক, সর্দার সরোবর বাঁধ। আমরা এই লিফটে করে চলে এসেছি 135 মিটার উচ্চতায় ভিউইং গ্যালারিতে।
এখন বুঝতেই পারছেন যে আমরা কতটা উঁচুতে আছি। আমরা এখন আছি সর্দার বল্লভভাই প্যাটেলের স্ট্যাচুর বুকের সামনে। সর্দার বল্লভভাই প্যাটেলকে বলা হয় ভারতের লৌহ পুরুষ। স্বাধীনতার পর ভারতের বিভিন্ন দেশীয় রাজ্যকে একত্রিত করার ক্ষেত্রে তার অবদান ছিল অপরিসীম। তিনি ছিলেন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। মূর্তিটি এত যত্ন সহকারে বানানো হয়েছে যে সামান্য জুতোর সেলাইটা পর্যন্ত বোঝা যাচ্ছে। এখানটা দেখে আন্দাজ করতে পারছেন যে মূর্তিটা উচ্চতা কতটা হতে পারে। আমরা এখন বদোদরা স্টেশন যাব, কারণ আমাদের ট্রেন আছে কালকে বিরাবল যাব, সোমনাথ দর্শন করব। তো আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দেবেন, একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর এখান থেকে আপনি একতানগর স্টেশন যাওয়ার জন্য ফ্রি বাস সার্ভিস, যেরকম সকালবেলা আমরা এসেছিলাম একতানগর থেকে, একতানগর স্টেশন থেকে স্ট্যাচু অফ ইউনিটি, সেম আপনার এখান থেকেও একতানগর স্টেশন যাওয়ার জন্য ফ্রি বাস সার্ভিস আছে। মানে ব্যবস্থা সত্যি এত সুন্দর, দারুণ। খুব ভালো থাকবেন, থ্যাংক ইউ।